আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম মধ্যমগ্রামের ইস্কন মন্দিরে। আমি, নূপুর, বাপি গেলাম। তো এবার ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মন্দিরটা এত ভালো লাগবে, খুব সুন্দর মন্দির। তো মন্দিরের দিকে আমরা হাঁটছি। তো আজকে জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হবে। সেই 56 ভোগ প্রোগ্রামটা দেখব, সেই জন্যই আরও যাওয়া। এই যে মন্দিরের গেট দিয়ে ঢুকে গেছি। খুব ভালো লাগে বলো, কাছাকাছির মধ্যে সবচেয়ে বড় কথা, কাছাকাছির মধ্যে আমাদের একটা দারুণ লাগে জায়গাটা, খুব ভালো লাগে আমাদের এখানে। এবার ঢুকবো, কীর্তন হচ্ছে, এবার যাই। ঢুকেই দেখি গীতা পাঠ হচ্ছে। তো আমরা গিয়ে বসলাম। তারপরে গীতা পাঠ হচ্ছে শুনছি। আর দেখো কৃষ্ণকে কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে, খুব সুন্দর লাগছে। তো আমরা গীতা পাঠটা শুনছি, খুব ভাল লাগে শুনতে। এরপরে শুরু হবে কীর্তন। তো সব দাঁড়িয়ে পড়েছে, কীর্তন নাচানাচি করবে সব। আর দীপা এসে গেছে, স্নেহা এসে গেছে। এবার সব দাঁড়িয়ে পড়েছে ভগবানের নাম করতে। সত্যি কথা, মন্দিরে আসলে এত ভালো লাগে, বলবার কথা না। সবাই মিলে ঠাকুরের নাম করা খুব ভালো লাগে। এই যে এখানে ওরা সব শ্রীকৃষ্ণের গানের সাথে নাচ করছে। তো কি সুন্দর লাগছে দেখো, খুব ভালো লাগছে, ওরা তালে তালে নাচ করছে। আর এখানে দেখো ভোগ, কত রকমের ভোগ, মানে দেখতেও এত সুন্দর লাগছে, বলবার কথা না। ভোগ দেখেছো? আমি ভোগের একটু ছবি তুলে নিলাম। কি সুন্দর ভোগগুলো সাজানো রয়েছে। আর এদিকে আরতিও চলছে। তো এই দেখো এবার আরতি করছে প্রভু। 56 রকমের ভোগ জগন্নাথ দেবকে দেওয়া হয়েছে। পরে আবার শুনলাম টোটাল সব মিলে 106 রকমের ভোগ। 106 রকমের ভোগ এরা রান্না করেছে। মানে যারা করেছে সত্যি এত গরমে, আর আজকে যা গরম পড়েছে, এতগুলো রান্না করা মুখের কথা। এবারে সব আমরা খেতে বসে গেছি দুপুরে। এই যে সব খাবার দাবার সব পাতা দিয়ে বসেছি গ্লাস নিয়ে। প্রথমেই দিল একটা জল, পান্তা ভাতের জল, জগন্নাথ দেবেরই প্রসাদ পান্তা ভাত, লেবু দিয়ে, তারপরে গন্ধরাজ লেবু পাতা, লেবু সব দিয়ে মাখা, কি সুন্দর জলটা। তারপরে খিচুড়ি দিল, শাক ভাজা, কচুর শাক, কচু পাতা বাটা, তারপরে কচুর গাঠি, মানে আলু পটলের তরকারি, পনিরের তরকারি, মানে আর আমি বলতে পারছি না, এত খাবার এত খাবার, মানে খেয়ে আমাদের পুরো পেট ভার। 109টা পদ দিয়ে খেলাম বলো, খেতেই পারছি না। স্নেহা তো মনে হয় হাঁপিয়ে গেছিস না রে খেতে খেতে? হ্যাঁ, চেপে বসে। আর এত খাবার এত খাবার এত খাবার, মনে হয় পাচ্ছি না খেতে। উফ, এত খাবার, আর কি টেস্টি ছিল খাবারগুলো, খুব সুন্দর। আর খাবারগুলো খুব ভালোও ছিল বলো, সব একদম ভোগের প্রসাদ পেলাম না? প্রভুর ঘরে বিশ্রাম নিচ্ছি। সত্যি অনেক কিছু খেয়ে নিয়েছি আজকে, তাই না? মোটা হয়ে যাবি খেয়ে আজকে একদিন নেই। এবার আমরা বেরোবো, তো অনেকক্ষণ হয়ে গেল। তো এবার আমরা বেরিয়ে গেলাম, তো দোকানে যাব। আমি, স্নেহা, দীপা। এই যে এত প্রসাদ দিয়ে দিয়েছে আবার প্রভু আমাদের, টিফিন বক্স ভরে এত খাবার খেয়েছি, প্লাস এত প্রসাদ দিয়ে দিয়েছে। এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু, এত মানে গলাটা শুকিয়ে গেছিলো। তারপরে ট্রেন পেলাম, ট্রেনে বসে গেলাম। আর তারপরে রিক্সা, ট্রেন, রিক্সা সব করে এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর ঠান্ডা জল কিনলাম, যা গরম লাগছিল, ঠান্ডা জল না খেলেই হচ্ছিল না। তো অফিসে এসে ওকে প্রসাদগুলো দিলাম, ও খাচ্ছে। তখন মোটামুটি 5টা বাজে, কিন্তু আস্তে আস্তে আমাদের দেরি হলো। এত মানে সুন্দর পরিবেশ, ওখান ছেড়ে আসতেও ইচ্ছা করছিল না।
তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকে এইটুখানি, আবার পরে দেখা হবে। ততক্ষণের জন্যে গুড নাইট, শুভরাত্রি।